নমস্কার বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আজকে ছিল আমার সেজে যায় স্বাদ। এখানে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখানে ভাত, আলু ভাজা, মাছ ভাজা, এখানে ছিল বরবটি ভাজা, গাজর ভাজা, কুমড়ো ভাজা, তার সাথে ছিল বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, শাক। আর এদিকে দেখো ডাল আছে, পাঁচ তরকারি, মাছের ঝোল, মাছের মুড়ো, চাটনি, দই, মিষ্টি, পায়েস আর জল। তো আজকে এইগুলোই রান্না হয়েছিল। তার সাথে এখানে দেখো প্রদীপ, ধান, দুবরু, ঘট, আর এখানে তিনটে ঢাকা দেওয়া আছে, একটাতে পায়েস, একটাতে নোড়া, আর একটাতে আছে প্রদীপ। তো এটা একটা নিয়মের মধ্যেই পড়ে। তো প্রথমে দেখো আমার বড় যা দিয়ে দিচ্ছিলো, যেহেতু বাড়ির বড়, তাই আমার বড় যা প্রথমে ঘরটা বসিয়ে নিল ধান দুবরু দিয়ে। তারপর আমার সেজো যাকে আশীর্বাদ করবে, আর তারপরে কিন্তু আমার মেজো যা আশীর্বাদ করবে। তারপর আমি, যেহেতু আমি ছোট কিন্তু বয়সে আমি অনেকটাই বড় ওর থেকে। আর হ্যাঁ, তিনটে ঢাকা বলতে কি, তিনটে গামলি দিয়ে ঢাকা আছে। এবারে একটা নিয়ম আছে আমাদের এদিকে, যে যে ঢাকার থেকে তুলবে তার নিচে কি আছে সেটা দেখতে হবে। তো কি তুলছে সেটা তোমার সাথে শেয়ার করব। তারপর দেখো আমার মেজো যা দিয়ে দিচ্ছে, ধান দুবু দিয়ে আশীর্বাদ করছে সেজো যাকে। তারপরে কিন্তু আমি এদিকে আশীর্বাদ করছিলাম। সত্যি বলতে কি, আমি সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে আমি তো তার থেকে ছোটো, তো আমি কি পারবো? বলছে হ্যাঁ, তুমি কেন পারবে না, তুমি তো কিন্তু বয়সে বড়। সেই কারণে কিন্তু আমিও আশীর্বাদটা সেরে নিলাম। তো এবারে সে উঠে প্রণাম করে নিল। তারপরে তিনটের মধ্যে যে কোনো একটা খুলবে। তো খুব টেনশন করছিল, ভাবছিল। তো দেখো শেষমেশ কিন্তু প্রদীপটাই তুলে ফেললো। প্রদীপ মানে হলো আমাদের, প্রদীপ তুললে বলে যে মেয়ে হয়, নোড়া তুললে বলে যে ছেলে হয়, তার সাথে পায়েস তুললে বলে যে মেয়ে হয়। তো তারপর নোড়া, তারপর দেখো পায়েস, এগুলো ধরবো না, যেহেতু প্রথমে প্রদীপই তুলেছিল, তো প্রদীপটাই কিন্তু আমরা ধরবো। এদিকে সেই যা বসে পড়লো খেতে, আর এদিকে আমাকে প্রদীপটা দিয়ে দিচ্ছিলো, বলে একটা আদর করো। তো আমি বলছি কী করে আদর করব। যাই হোক, তারপর রেখে দিলাম। আর এদিকে ধান দুব্বো সব দেওয়া হয়েছিল, পায়েসে, মিষ্টিতে, সব কিছুতে। তো সেইগুলো কিন্তু আমি ভালোভাবে বেছে নিলাম, কারণ খেতে গিয়ে যদি ধান গলায় লাগে খুব অসুবিধা হয়ে যাবে, তার জন্য। তো এখন বড় যা বসে পড়লো। তো বড় যা এখন পায়েসটা আগে খাইয়ে দেবে তিনবার, তারপরে কিন্তু সব সবজি, মাছ মাছ তারপরে 5 রকম ভাজা সব একসাথে মিক্স করে পরে কিন্তু তিনবার খাইয়ে দেবে। তারপরে সেজে যা কিন্তু নিজে নিজেই খাবে। তো এটা আমাদের এই নিয়ম আছে। তার সাথে আরেকটা নিয়ম আছে, আমাদের কিন্তু কোনো সেজে গুজে কিন্তু স্বাদ খেতে পারবে না। তো এখানে শুধুমাত্র শাড়িটাই পরতে পারবে, সায়া ব্লাউজ কিছু পরতে পারবে না। তো এক এক জায়গায় এক এক নিয়ম। তো আমি বারবার করে বলেছি, জানি না তোমাদের এরকম নিয়ম আছে কি না, যাদের আছে তারা একটু কমেন্ট করে জানিও। আর একটা নিয়ম, এই যে তিনটে, একটা পায়েস, নোড়া, প্রদীপ ঢাকা দিয়ে রাখে, তার মধ্যে যে কোনো একটা তুলতে হয়, এটা কাদের নিয়ম আছে এটাও কিন্তু একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো এবারে সেই যা খাওয়া দাওয়া করে পরে তারপরে সেজে গুজে বসে থাকবে, কারণ মানে খাওয়ার সময় কিন্তু অতটা আমার সাজতে পারবে, যেমন পারো সাজবে, কিন্তু শাড়িটা তোমাকে ওইভাবে জড়িয়ে নিতে হবে, বুঝতে পেরেছো? শাড়িটা তুমি যে একটু ডিজাইন করে পরবে সেটা কিন্তু হবে না। তো বড় যা খাইয়ে দিলে সে যা নিজের হাতে আবার খেয়ে নেবে। তো এবারে এই স্বাদ যেহেতু দেওয়া হলো, সবাই আশীর্বাদ করলো। তো আমাদের ধারে পাশে দিদিরা, কাকিমারা সব এসেছিলো। তো তাদেরকে আমি ছোট্ট একটা, মানে ছোটো ছোটো বাটিতে একটু পায়েসটা দিয়ে দেবো, কারণ রাত্রে খাওয়া দাওয়া আছে। তো এখন কি কিছু না দিলে হয়, তাই পায়েসটা একটু বেশি করে করা হয়েছিল। তো আমি রান্নাঘরে চলে আসলাম, এদিকে দেখো পায়েসটা হাঁড়ির মধ্যে আছে। তো সবাইকে সোলার বাটিতে সবাইকে দিয়ে দিলাম। এবার দেখো আমি এবার শাড়িটার এগুলো ধুয়ে পরে অন্য শাড়ি পরে খেতে বসে পড়েছিলাম। যেহেতু এখানে রান্না হচ্ছিলো 5 তরকারি, ডাল, মাছ, তারপর চাটনি, পাঁপড়, দই, মিষ্টি সবই ছিল, কিন্তু আমি জাস্ট 5 তরকারি, ভাত আর একটু ডাল নিয়েছিলাম, সেই দিয়ে কিন্তু খেয়ে নিচ্ছিলাম, কারণ রাত্রে তো আবার খাবো, এখন একটু খেয়ে নিই, আবার সবাইকে খাবার দিতে হবে, তখন কিন্তু আর খাওয়ার টাইম পাবো না। তাই দেখো আগেই কিন্তু বসে পড়েছিলাম খেতে, আর খুব খিদে পেয়েছিল, বিশ্বাস করো। আর সকাল থেকে না খেয়েছিলাম, যেহেতু রান্না বান্না করা হলো। তো সেটাকে সাথ দেওয়া হলো, তারপরে কিন্তু আমরা খেতে বসেছিলাম। প্রথমে আমি 5 তরকারি দিয়ে খাচ্ছিলাম, আর একটু ডাল নিয়েছিলাম। তারপরে কিন্তু আমার মেজো যা এসে পরে কিন্তু আমাকে 1 পিস মাছ দিল। আর হ্যাঁ, রুই মাছ বলো, কাতল মাছ বলো, যেগুলো 2.5 কিলো 3 কিলো হয়, সে মাছের লেজা খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে। তাই কিন্তু আমার জামাকে লেজা দিয়ে গেল, কারণ রাত্রেবেলা তোমার লেজা খেতে টাইম পাবো কি না। আর তার জন্য কিন্তু আগে কিন্তু আমি বললাম যে একটা লেজা দিয়ে দাও, আমি খেয়ে নিই।
তো এখানে লেজা আর একটুকু মাছের ঝোল দিয়ে পরে খাচ্ছিলাম। আর আমার পাশে কিন্তু বসেছিল আমার মেজো জায়ের ছেলে, তো ওর সাথে কথা বলছিলাম আর এদিকে খাচ্ছিলাম। চলো দেখি কে কে ফার্স্ট হয়, তো এইভাবে ওকে খাওয়াচ্ছিলাম। আর এদিকে আমার বড় যারা সব বসে পড়ছিলো খেতে, কারণ টেবিল চেয়ার বিছানো হয়ে গেলো, সব একে একে খেতে আসবে। এদিকে খাবার টাবার সব রেডি হয়ে গেছে। তো এদিকে খাবারগুলো ঢাকা ছিল, কারণ খুব মেঘ লেগেছিলো আর একটু হাওয়াও দিচ্ছিলো। তো এই ভিডিওটি এই অবধি ছিল। তো সবাইকে খাওয়া দাওয়ার করানোর সেই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ খুবই ব্যস্ত ছিলাম, কারণ ফোন ধরবো না, তাদেরকে খাবার সার্ভ করব। এই ভিডিওটি ভয়েস দিচ্ছে। আর এখানে আমার রকি টিয়া পাখিরা খুব চিল্লাচ্ছে, খিদে পেয়েছে তার জন্য। তো ওদের পেয়ারা দিলাম, তাও চিল্লাচ্ছে দেখো। তো চলো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি। টাটা।